আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং আজকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন। এখন সময় হচ্ছে 7টা 50 মিনিট। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরো কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে একেবারে আমার পিছনে, যদি আপনারা লক্ষ্য করে দেখেন। তো নতুন বছরের প্রথম দিন হিসেবে আজকে অনেক বছর পরে আমি রাতে আসলে কোনো ধরনের সাউন্ড পাইনি। মানে ৩১ ডিসেম্বর পালনের কোনো সাউন্ড আসলে রাতে আমি পাইনি। আমার আশেপাশে প্রতি বছরই কিন্তু এটা হতো। ৩১ ডিসেম্বর খুব ধুমধাম সহকারে পালন করা হতো। বাট এবছর আলহামদুলিল্লাহ এই সাউন্ড পলিউশন থেকে মুক্ত থাকতে পারলাম। এটার জন্য শুকরিয়া জানাচ্ছি এবং আরও শুকরিয়া জানাচ্ছি যে রাতে ঘুমিয়ে সকালে উঠে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে দিয়েছেন। এটার জন্য আল্লাহকে আলহামদুলিল্লাহ বলছি, শুকরিয়া জ্ঞাপন করার জন্য। তো নতুন বছরে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন এবং আমার যারা ইউটিউবের দর্শক আছেন তাদের সবার প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে। গত বছর আপনি যে ভুলগুলো করেছেন বা যে অন্যায় করেছেন যার সাথে করেছেন, বছরের শুরুতে আশা করব সবার সাথে আপনি এই বিষয়গুলো মিটমাট করে নেবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গত বছরের আপনার যে ভুলগুলো সেগুলো ক্ষমা করে দিয়ে বছরের জন্য আল্লাহ আপনাকে কবুল করে নেন। এটার জন্য আমরা প্রার্থনা করব এবং সাথে সাথে এটাও বলবো যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে এখন অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। আপনি আপনার আশেপাশে চোখ কান খোলা রাখবেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটে না যায়। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হচ্ছে, যেটা সহজ কথায় বলতে গেলে ২ তারিখে সম্ভবত চিন্ময় কৃষ্ণের শুনানি আছে আদালতে, চট্টগ্রাম আদালতে। ইতিপূর্বে চট্টগ্রামের আদালতে এই বিষয়টা নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের দেশের সাধারণ মানুষ প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিয়েছেন। একটা বড় ধরনের ম্যাসাকার হওয়া থেকে ওনারা ধৈর্যের সাথে এটাকে মানে প্রতিহত করেছেন। তো এটার জন্য আমি বাংলাদেশের সকল শ্রেণীর পেশাজীবী মানুষকে এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মানুষ ধৈর্য ধরে এই সমস্যাটা মোকাবেলা করেছে। যারাই যে উদ্দেশ্যে আলিফ হত্যাকাণ্ড ঘটাক না কেন, ওনারা যেটা চেয়েছিলেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। তো নতুন বছরের শুরুতে আমার প্রার্থনা থাকবে মহান রব্বুল আলামিনের কাছে, যাতে আমরা সুখে শান্তিতে আগামীর দিনগুলো কাটাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করে এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেক হায়াত চাইব, যাতে আমাদের প্রত্যেককে নেক হায়াত দারাজ করেন এবং সুস্থ, স্বাভাবিক এবং সাবলীলভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।